সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজ প্রায় 8 দিন হয়ে গেল, 8 দিনে বেশি, 9 ডেজ প্রায় কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। মানে বিরক্তিকর পরিবেশ একটা, সারা ঘরে জামা কাপড়, বুঝতেই পারছো বৃষ্টির দিনে ঘরে ছোটো বাচ্চা থাকলে কী হয়। মানে আগে আমার বৃষ্টি খুব পছন্দের ছিল, বাট এখন এতটাই বিরক্ত লাগছে যে কী বলবো। কিছুতেই ওর জামা কাপড় তো ধুতেই হবে, আমাদের জামা কাপড় নয় ঠিক আছে পেন্ডিং রেখে দিলাম, বাট ওর জামা কাপড় তো ধুতেই হয়, বাচ্চার জামা কাপড়, কিন্তু সেগুলো শুকায় না, সেগুলো এত ইরিটেটিং লাগে। যাই হোক, এখন সকাল অলমোস্ট 8:30 বাজে, এখন আমি ওর ব্রেকফাস্ট করছি, মানে আমার ছেলের ব্রেকফাস্ট আর আমাদের চা করা হয়ে গেছে। এরপরে রান্না শুরু হবে, সকালে উঠেই ছোটাছুটি। এখানে ওর ব্রেকফাস্ট হচ্ছে, এখানে হচ্ছে আপেল আর একটা আমি হোমমেড সেরেলাক বানাই, যেটাতে আমি খুব বেশি আইটেম দিই না, কজ আমি পছন্দ করি না খুব একসঙ্গে অনেক কিছু জিনিসপত্র দিই বাচ্চাকে খাওয়ানো। তো আমি মিনিমাম কিছু আইটেম দিয়ে একটা হোমমেড সেরেলাক বানাই। তো এবার এটার সঙ্গে কলাও অ্যাড করবো। মিয়াও 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 মিয়াও, হ্যাঁ ধাবাস, মিয়াও 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 ধাবাস। তো এখন ছেলেকে একটু ওয়ার্ক করে বসিয়ে আমি রান্নাটা সেরে নেবো। খুব এখন কম পরিমাণে রান্না করা যায়, বেশি রান্না করা যায় না, কজ এই দুষ্টুটাকে নিয়ে রান্না করা যায় না। দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা। এখন রান্না হবে হচ্ছে পাবদা মাছ, দুজনের জন্য এই 4 পিসই করি আমি, আর ছেলের জন্য রান্না হবে হচ্ছে শিং মাছ। ফ্রেশ হয়ে গেছি, স্নানও করে নিয়েছি, টিপ করে নিয়েছি। এখন চলছে হচ্ছে লাঞ্চ আমার ছেলের, অনেকটা দেরি হয়ে গেছে কজ অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল, আজকে একটু ঘুমের জন্যই খ্যান খ্যান করছিল। এই যে তোর কথাই বলছি, তোর কথাই বলছি আমি। আহা টমাটার বানি মজেদার, এটাকে এটা কি রে? এখন আমি ছেলের জন্য একটু পোহা বানাবো, আর এটা একদম অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে, বেশি সবজি দেবো না, কারণ দুপুরবেলাও অনেক সবজি খেয়েছে, তো বারবার এত সবজি খাওয়াটা ভালো না। এখন শুধু একটু আলু আমি ওই গ্রেট করে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, আর এই যে এখানে এটাকে একটু ভিজতে দিয়েছি, তারপরে রটকে তারপরে এটা দিয়ে দেবো, অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি আমার ছেলের আরো দুটো বন্ধুর সঙ্গে দেখা করতে, না বাবা? আজকে ওর একটুখানি বড় একটুখানি ছোট নিয়ে যেতে হবে, যাওয়ার সময় দুটো বন্ধুর সঙ্গে দেখা হবে। একজন একটু ওর থেকে, না দুজনে ওর থেকে ছোট, ওই হচ্ছে সব থেকে বড়। ছোট একজন আসলে হচ্ছে এর বাবার বন্ধু সঙ্গে ওরও বন্ধু হয়ে গেছে, বাবারও বন্ধু আমারও বন্ধু, নাকি বাবা? তো এখন আমরা রাজবাড়িতে এসেছি, রাজবাড়িতেই সবাই দেখা করার জন্য আর কি প্ল্যান করেছে। বুঝতেই পারছো বাচ্চা নিয়ে সব জায়গা প্রেফার করা হয় না এখন, আর বাড়ি তো আরও সমস্যা। সব বন্ধুগুলোকে দেখাই, সারাদিন মা আর বাচ্চা একসঙ্গে থাকতে থাকতে ভীষণ পরিমাণে ইরিটেট হয়ে যায়, তাই বিকেলবেলা হলে একটু করে বেরোই, যাতে দুজনেরই মনটা একটু ভালো থাকে। তোমরাও নিজেদের ভালো রেখো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।